গ্রামে বড় হওয়া লিসা অনেক বছর পর প্রথমবার নিজের পৈতৃক বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই যে বোনের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি সে ইচ্ছে করে তাকে অপমান করার জন্য দামি আসনের বদলে একটি প্লাস্টিকের টুল এনে বসতে দেয়। কিন্তু লিসা কিছুই বলল না, সে সোজা গিয়ে গৃহকর্তার আসনে বসে পড়ে। এটা দেখে তার ভাই রেগে গিয়ে চিৎকার করে বলে, ওখান থেকে উঠে পাশে বসো। তবুও মেয়েটা চুপচাপ থাকে। হঠাৎ সে ভাইয়ের ট্রাই ধরে টান দেয়, হালকা শক্তিতেই তার গলা চেপে ধরে। চারিপাশে সবাই ভয় পেয়ে যায়। বাবা মা অনুময় করতে থাকে, ছাড়ো, ঝামেলা করো না। ভাইয়ের মুখ তখন ভয় আর লজ্জায় লাল হয়ে গেছে। শেষ পর্যন্ত রক্তের সম্পর্কের কথা ভেবে লিসা তাকে ছেড়ে দেয়। কিন্তু উঠেই ভাই আবার কাটক্ষ করতে শুরু করে। রাগে অন্ধ হয়ে সে মারতে উদ্যত হয়। একটা জোরে চড় মারতেই সে মাটিতে পড়ে যায়। লিসা শান্ত গলায় বলে, একটা চড় কি তোমাকে জাগাতে পারলো? না পারলে আরেকটাও দিতে পারি। এবার সৎমা পুরো খেপে যায়। সে সঙ্গে সঙ্গে বডিগার্ড তাকিয়ে চিৎকার করে বলে, ওকে ধরে মারো। ঠিক তখনই লিসা টেবিল থেকে একটা ফলের ছুরি তুলে নেয়। সবাই ভাবে আজ বুঝি খুঁড়ে, কিন্তু না, সে ছুরিটাকে আয়নার মতো ব্যবহার করে চুল ঠিক করে। তারপর একটা আপেল তুলে সবার সামনে চোখ না পিটিয়েই এক কোপে বড় বড় টুকরো করে ফেলে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সবাই বুঝে যায় এই মেয়েটা দুর্বল নয়, সে চুপ থাকে কিন্তু ভয়ঙ্কর।